Sunlight hitting you just right as daybreak. আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বোনের বাসায় ব্রেকফাস্ট করতে। সো আমার ছোট বোনের বাসায় আসতে অলমোস্ট 30 মিনিট লাগলো। অনেক দিন ওর সাথে দেখা হয় না। ওর বাসাটা খুব সিমসাম, খুব সুন্দর গোছানো, যেটাকে বলে ইউকের প্রপার বাসা আমার কাছে লেগেছে। একদম সিম্পল করে সাজানো, খুবই 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 সিম্পল, কিন্তু অনেক নাইস। তো আজান তো স্কুলে, আয়াস হচ্ছে তার বান্ধবীর সাথে খেলছে। আমার ওর ডাইনিং টেবিলটা এত পছন্দ, এত পছন্দ। সো আজকে হচ্ছে একদম দেশি স্টাইলের ব্রেকফাস্ট করব আমরা। তো আমি হচ্ছে ইন দ্য মিন টাইম ক্যান্ডেলগুলো ধরিয়ে নিচ্ছি। আমার খুব ভালো লাগতেছে ক্যান্ডেলগুলি জ্বালাতে, খুব সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে। সো একটা একটা করে আমি প্রতিটা ক্যান্ডেল জ্বালিয়ে নিলাম। খুব সুন্দর লাগছে, তাই না? আমার কাছে এরকম অ্যাস্থেটিক ভিউ খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। সো আমি খুব এনজয় করছি এই পার্টটা। ওইদিকে আপু গল্প করছে, আমার সাথে আজকে আছে আপু। তো আমি আমার এই ছোট বোনকে অনেক দিন ধরে দেখি না। সো ওর বাসায় অনেক দিন পর আসা। আমি তোমাকে অনেক মিস করতেছি, অনেকদিন পর আমি ভয়েসটা দিচ্ছি। তো খুব ভালো লাগলো আমার এই ক্যান্ডেলগুলি জ্বালাতে। You and I are more than enough. সো একে একে সব নাস্তা রেডি হয়ে গিয়েছে, আমি এখন টেবিলে বসবো। তো আমার এই বোনটা একটু সিক, তারপরও সে আমাদের জন্য এত কষ্ট করে এত কিছু করেছে, এর জন্য গ্রেটফুল তার কাছে। সে খালি বলে আসো আসো বাসা একদিন, হুট করে আসো। তো চলে আসলাম। এখানে কি কি আছে আপনাদের সাথে শেয়ার করছি। সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই ফ্লাওয়ার ভাসটা। এর মধ্যে ও হচ্ছে পরোটা করেছে, তারপর আলু ভাজি করেছে। জাস্ট 1 ঘন্টার মধ্যে সবচেয়ে পছন্দের যেটা করেছে এটা হচ্ছে চাপটি। কার কার চাপটি পছন্দ একটু কমেন্ট করে জানান তো। আমার তো এই চাপটি বেশ পছন্দ। এই হচ্ছে আমার বোনটা, ও ক্যামেরার সামনে আসবে না। আর আয়াস খুব খেলা করছে তার ফ্রেন্ডের সাথে, আবার একটু পরপর খোঁচাখুচি লাগছে, ঝগড়া লাগছে। এই তো তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গিয়েছে। আজান তো আসেনি, যখন শুনবে আমরা এসেছি খুব মন খারাপ করবে। আয়াসের মধ্যে একটু মাস্তান মাস্তান ভাব আছে। তো ফাইনালি চলে আসলো আলু ভাজি, পরোটা, চাপটি, গরুর গোস্ত, হালুয়া, তারপর ডিম ভাজি। আর কি কি লাগে বলেন তো? বিদেশের বাড়িতে এরকম নাস্তা, একদম দেশি স্টাইলের নাস্তা আপনাকে টেবিলে এভাবে রেডি করে দিয়েছে, এটা একটা বিশাল ব্যাপার আমার মনে হয়। কারণ এখানে আপনি সকালবেলা 1 কাপ চা, একটা ব্রেড খেয়ে দৌড়াবেন, আপনার লাইফের কোনো অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না। আর সেই জায়গায় এত আয়োজন আমাদের জন্য, আমরা খুব লাকি। ইনশাল্লাহ আমি না ভেরি সুন তোমাকে দেখতে আসবো, তোমাকে আবার দেখতে আসবো। ওকে, আমি খাচ্ছি আর গল্প করছি, তো ভাল লাগতেছে। অনেক দিন পর সকালে আমি এরকম একসাথে আপু তারপর ছোট বোনটাকে পেয়েছি। একটু মনে হচ্ছে আমি মি টাইম কাটাচ্ছি। আর আপনারা জানেন আমি মি টাইম কাটাতে খুব পছন্দ করি। তো আমি আলু ভাজি নিয়ে নিচ্ছি। আমি প্রথমে চাপটিটা খালি খালি খাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছে পুরা আমি আমাদের কুমিল্লা, আমার ফুপির বাড়ির যেমন চাপটি খাচ্ছি সেটা। ফুপুর বাড়িতে চাপটি তো দেখা যায় আমরা ভর্তা দিয়ে খাই, এখানে আমি আলু ভাজি দিয়ে খাচ্ছি। মানে সবই খাচ্ছি জানেন, মানে মনে হচ্ছে যা দেখছি সবই খাচ্ছি। আসলে কেউ যখন আপনার জন্য ভালোবেসে এত কিছু করবে, আপনার কিন্তু খেতেও ভালো লাগবে। আর আমি না অনেক আদর করে, ও আমার সাথে মনে হয় ও বড় বোন, আমি ছোট বোন। সেই ছোট্টবেলা থেকে আমি যখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকে ওর সাথে আমার পরিচয়, সিলেট থেকে। সো সেই তখন থেকে ও অনেক কেয়ার, মানে আমি 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 অনেক গ্রেটফুল। আমি না, তুমি এত আমাকে আদর করো, সেই তুলনায় আমি তোমাকে 1%ও করতে পারি না, সরি।
তো খাবার দাবার হলো, চা না হলে হয় বলেন? তো 1 কাপ চা, ইস এই ঠান্ডায়, এই কি বলবো, এই অক্টোবরের ঠান্ডায় এই গরম গরম চা। অবশ্যই ইউকেতে আপনি 12 মাসে 14 মাসে চা ভালো লাগবে, কারণ এই ওয়েদারটাই ঠান্ডা। আমার কাছে বাংলাদেশে চা খেতে খেতে এত মানে ইন্টারেস্ট ফিল হতো না। আমি এখানে এসে যেভাবে না খেলেই না এরকম একটা ব্যাপার। সো এই হচ্ছে আমার চা, আমি একা একা চা বিলাস করছি। কেউ যদি আপনার আমার সাথে চা খেতে জয়েন করতে চান, চলে আসেন। আপনাদের ইনবক্স তো আমি চেক করি না, কমেন্টে আমি ঠিকানা দিয়ে দিব, আপনাদের আশায় রইলাম। তো আয়াস খুব গল্প করছে, দুষ্টু করছে। আমি বললাম তুমি একা একা নুডলস খাবে, তা নাহলে আমি তোমাকে আদর করব না। আয়াসও তার মার সাথে সাথে মি টাইম কাটাচ্ছে। সে তার ফ্রেন্ডের সাথে দুষ্টামি করছে খেলনা নিয়ে। একটা বাসা যখন সাদা হয়, সবকিছু গোছানো হয়, খুব ভালো। তুমি কি খাচ্ছো? তো আজকে এই পর্যন্ত। আমি জানি আমার বক বক শুনতে আপনাদের খুব কষ্ট হচ্ছে, আর বেশি বক বক করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।